তোমরা কি ওদের দেওয়ার ঝামেলা ছাড়াই শুকনো ঝরঝরে আচার করতে চাও? তাহলে আমার পুরো রেসিপিটা দেখে নাও, সবটাই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এখানটাতে আমি একটা বড় জায়গা নিয়ে জল দিয়ে দিয়েছি, আর কুলগুলো ভালো করে ধুয়ে বোঁটা ছাড়িয়ে নেব। আর এখানটাতে সব জোগাড় করে নিয়েছি শুকনো মশলা, তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচা এই শুকনো লঙ্কা, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর নিয়েছি খেজুরের গুড়, সর্ষের তেল, চিনি। আর ওদিকে দেখো কুলগুলো ভালো করে ধুয়ে বোঁটা ছাড়িয়ে হালকা করে ফাটিয়ে নিয়েছি, যাতে পুরো মশলাটাই কুলের ভিতর ঢুকে পড়ে। তো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখানটাতে ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলা। এগুলো ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেব এখানটাতে হচ্ছে অল্প করে লবণ। লবণটা দেওয়ার পর আবারও হালকা করে নেড়ে চেড়ে আবার এখানটাতে দিয়ে দেব হালকা করে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়েও যেই বাদামি কালারের হয়ে যাবে দেখো এখানটাতে, তারপরে দিয়ে দেব খেজুরের গুড়। এখানে খেজুরের গুড় ছাড়াও তোমরা আখের গুড়ও দিতে পারো। তো খেজুরের গুড়টা দিয়ে দেওয়ার পর এখানটাতে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেব এখানটাতে যে কুলগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেই কুলগুলো সবটাই এখানটাতে দিয়ে দিলাম। এখানে কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই, কুলের যে রসটা থাকবে তাতে আর খেজুরের গুড়ে ওতেই সিদ্ধ হয়ে যাবে। তো এখানটাতে আমি আর কিছুটা চিনিও দিয়ে দিলাম। এখানে আস্তে আস্তে জাল দেব আর সমানে নাড়তে থাকবো, না হলে লেগে যাওয়ার অনেক ভয় থাকে। তো আমার মনে হলো যে পুরো চিনিটাই লেগে যাবে, তাই আর কি দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি সমানে এখানটাতে নাড়তে থাকবো। এদিকে আমাদের আচার প্রায় হওয়ার মুখে, তাই ওদিকে একটা শুকনো খোলা বসিয়ে দিয়েছি কিছু শুকনো মশলা ভেজে নেওয়ার জন্য। আর এখানটাতে দেখো আমি বারবার আচারটা নেড়ে দিই, কিছুটা ঘুঁটে দিচ্ছি, কারণ সব কুলের ভিতরেই যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য। তো এই ভিডিওটা হচ্ছে রমজান মাসের শেষের দিকের ভিডিও করেছিলাম, তো এতদিনে এডিট করাও হয়নি আর পোস্ট করাও হয়নি, বুঝতেই পারছো কাজের ঝামেলায়, তাই আর কি এখন এডিট করে পোস্ট করছি। তো দেখো কুলটার আচারগুলো কতটা সুন্দর হয়েছে। আর এখানটাতে নিয়েছি শুকনো মশলা বলতে কটা এলাচ আর মৌরি নিয়েছি, তোমরা গোটা জিরে আর গোটা ধনে ভেজেও দিয়ে দিতে পারো। তো মশলাটা গুঁড়ো করে আমি এখানটাতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখানটাতে আমি এবার আচারটাকে হালকা আঁচে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। তো দেখো কুলের আচারের কালারটা কতটা সুন্দর এসেছে, আর আমাদের আচার প্রায় শেষের দিকে হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। তো ঠান্ডা করে বয়মে রেখে দেব, পুরো 1 বছর খাওয়া যাবে, কিচ্ছু